আজকে বাবা শাহজালালের 706তম উরুস মুবারক চলতেছে সিলেট ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। হ্যাঁ, বাপরে বাপ। ওনারা জিজ্ঞেস করে, শাহজালাল আপনিও বান্দা আমরাও বান্দা, আমরা মরলে কয়েকদিন পরে ফ্যাটটা ফুললা নাকটা ফুটছে, আমাদের কিরা ভাইরিয়া অল বডিটারে শেষ করে মারিলে মিশাই দিতেছে, আর আপনি আছেন রওজা শরীফে, আল্লাহর ওলিরা পচে না কেন? তখন তিনি উত্তর দিবেন, আল্লাহর ওলিরার জীবনটা দুনিয়ার প্রেমে বিলীন করে নাই, মনিবের প্রেমে বিলীন করছে, এই জন্য চলে যাওয়ার পরও তাদের রওজাটা জিন্দা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আওয়াজ করে কোন নামাজ পড়ব পড়ার, সত্যি নামাজ পড়ব পড়ার। আচ্ছা, আপনার একটা কথা বলি শুনেন, আপনার বয়স কত? ধরেন না 80। কত? আপনার 10 বছর চলে গেছে গা, প্রথম যে শিশুকাল লেগেছে গা, 7 বছর 8 বছর 10 বছর তো আর শরীয়তের অনেক কিছু মাফ। নামাজ কি ফরজ হয়েছে 7 বছরের পরে না? এই যে 7 বছর গেল, নামাজটা আমাদের হিসেব কিতাব নাই, তাহলে 80 বছর থেকে 7 বছর না 10 বছর গেছে গা, এমনি আছে কত? প্রতিদিন যদি ঘুম ধরেন 8 ঘন্টা, তাহলে 70 বছরের ভিতরে প্রায় ঘুম গেছে গা, ধরি না আপনার 25 বছর। কত বছর ঘুম হয়ে গেছে? 25 বছর। তাহলে 10 আর 25 কত? কথা কনা 35। বয়স কত আছে? কত? 45। 45 যেমন একটা শিক্ষা কত জিন্দিগি গেছিনি, লেখাপড়া বয়স গেছিনি, কর্মের বয়স গেছিনি, ধরনের কর্মের বয়সটা গেছে গা, আরো হিসাব মিলায় কাজে গেছে, ঘর থেকে বাইরেছে, বাজারে যাইব, এই যে হাঁটা চলার ভিতরে কিন্তু কোনো গুণা টোনা নাই। ওই যাইতাছে দোকানে বইতাছে, খেত যাইতাছে, খেত বইতাছে, স্কুলে গেছে, স্কুলে বইছে, এমনি এমনি গেছে গা 30 বছর। আছে কত? হ্যাঁ 15 নাই হিসেব কিতাব, বাকি সব তো আল্লাহ আমরা সেভ পেলেছে। এমনি ওই বান্দার যে আল্লাহ যে মায়া করে বানাইছে, কেমনে যে বান্দার আল্লাহ সেভ করছে এটা বুঝেন না তো? যে সময়টা পাইবেন যুবক পোলাপান, এই সময়টা নামাজে দাঁড়ায় যান গা। জীবনের অনেক সময় আল্লাহ আপনাকে এমনি ঘুমে ফেলাইয়া, কাজে ফেলাইয়া, শৈশবে বার্ধক্যের কালে এইভাবে মাফ করাই ফেলাইছে। মাত্র 10-15 বছর আপনার হায়াতে হাত থাকবে। এই জন্য রাসূল বলছেন, যৌবন কালে যার ইবাদত বেশি, আল্লাহ পাক তাকে হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। এই জন্য বলছি হুজুর কলব কি জিনিস, হাকিকত। শরীয়তের কোনো ভাষায় ওয়াজ আজকে হবে না, আজকে চলছে হাকিকতের নামাজ। আপনারা যে কিভাবে আল্লাহ সেভ করছে, এরপর আপনি সুস্থ থাকলে নামাজ পড়তেন না? এরপর আপনি একটু যৌবনকালে থাকলে শক্তি থাকলে নামাজ পড়তেন না? এটা পড়লে লাস্টে কি হবে? এইগুলোই লাস্টে যায় 80 বছরের ভিতরে এইগুলোই লাস্টে দাঁড়াইবো যে আল্লাহ উপযুক্ত সময় যখন তন মন এক ছিল, তোমার নামাজের ফাঁকি দেই নাই, নামাজ পড়ছি। অনেক সময় ঘুমে চলেছে। ঘুমের ব্যক্তির উপর কি নামাজ ফরজ? ঘুমে কি গুনাহ হয়? তাহলে আপনার কিন্তু অনেক কিছু কিন্তু আল্লাহ আপনাকে সেভ করে ফেলাইছে। কেন জানেন? আল্লাহ বলেন, বান্দারে তোর চেহারাটা আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। এটা মায়ার জগৎ। এটা কিসের জগৎ? দেখছেন না, খাইতাম বুঝছি না অমি ভাই, আমি হাত ধুইতাছি, এক ফুল আবার ধাক্কা দিয়ে আইছে ছবি তুলতো। আরে বাবা রে, এবার আমার একটা সুযোগ দে, আমি খাইয়া লই। এটা ভালোবাসার জায়গা। এই যে হেজে গেছে ছবি তুলতে, মহব্বত করে গেছে, খাইতাম বুঝি ছবি তুলতেছে, বই গেছি। আমি যে জার্নি করেছি ইত্যাদি হিসাব কিতাব নাই। মহব্বত এমন জিনিস, দুনিয়াটা মায়ার জায়গা। আপনি যত প্রেম বিলাইতে পারবেন দেখবেন আপনার ভালোবাসার মানুষের অভাব নাই। এই যে আমার কি কম কইতাছে মনে করেন, কত হান্দা ধরতেছে আমারে, দোল্লা লাভ হইব কি? হ্যাঁ আরে কইছে আমার জেলে নিল, আমি যেখানে ওয়াজ করব আর ওয়াজ বাড়বো। কথা কোন ঠিক নিয়ম? আমাদের ছাত্র সেনার 22 জন কর্মীদের ধরছে, জেলে নিছে। জেলে নেওয়ার পরে অনর্থক জেলে নিছে আর কি। আমাদের ওই ইমাম যে মারছে, ইমামের মারছে যে, ওই হত্যাকারীদের শাস্তির দাবিতে আমার ছেলেগুলো আন্দোলন করছিল, মানববন্ধন করছিল। এই মানববন্ধন থেকে হুদি ধরে লেগেছে গা। এখন আমি কি বলতেছি, নির্দোষীরা কারাগারে, আসামি বাহিরে, বিচার ব্যবস্থা আইনা গড়ে। আসামি বাহিরে, নির্দোষীরা কারাগারে, আর বিচার ব্যবস্থা আইনা গড়ে। নাইলে আমার নির্দোষ ছেলেগুলা কখনো জেলের ভিতরে যেতে পারে না।
এর দ্বারা নির্দোষ ছেলেদের হাতে যেদিন রশি লাগাইছে সেদিন আমি বলে দিচ্ছি যে বর্তমানে বিচার ব্যবস্থা আইসিইউতে আছে। কথা কোন ঠিক কিনা বলেন? রাইট রাইট। আর আমার ছেলেগুলো কি জানেন, জেলে যাওয়ার পরে মাশাআল্লাহ আমাদের ছাত্র সেনার ছেলেদের হাতে এক হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমি যে কই বুঝেন না তো, সুন্নিদের পাওয়ার খুব দূরা, এটা বুঝেন না তো আপনারা। এরা যেখানে যাবে সেখানে নবীর কথা বলবে। ও গ্রেফতার হওয়ার সময় বলছে আমি সুন্নি, গাড়িতে থাকা অবস্থা বলছে ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আমরা মুখে একটা অন্তর আরেকটা না। আমরা সুন্নিরা সবসময় শান্তি প্রিয়, জবানে যা বলবো মুখে তাই বলবো। আমার দেশের মৌলবীরা দেখছেন না এখন সুদের ওয়াজ বন্ধ করে নিছে, সব বুঝি আমরা। ওখানে সুদের ওয়াজ করলেন আবার বুঝেন না ব্যাপারটা, ইত্তা বাবা আমরা লোকে চলে না। আমরা আগে যেমন এখন তেমন, কারণ আমাদের নীতি লড়াই না, আমাদের জবানের দাম আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনি নামাজ পড়বেন সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গীবত কইরা, পরিষ্কার কথা। নামাজ যেহেতু সব মিলাইয়া 80 বছরের বেড়ার হিসাব মিলাই দিলাম, 15 বছর পাইছে বাগে। বুড়া কাল জোয়ান কাল ঘুমের মধ্যে ফালাইয়া কাম কাম পালাইয়া বাগে যায় 15 বছর টিকছে। এই 15 বছরের ভিতরে, এই 15 বছরের ভিতরে যদি আপনি কামটা সঠিক মতো করে নিতে পারেন, তাহলে বুড়া কালের যদি নামাজ গ্যাপ জায়গা, জোয়ান কালের ইবাদত দিয়ে এগুলা কাফারা হয়ে যাবে। বুঝেননি ওয়াজ? বুঝেননি? এজন্য সময় গেলে সাধন হবে। বাস মুখে যেটা বলবেন অন্তরে সেটা রাখবেন। ইনশাআল্লাহ গন্না গেলে আরো দরকার ইনশাআল্লাহ। বাজান সময় যেতেছে, অসুবিধা হইতেছে আপনারা না? একটু সময় কিন্তু লম্বা হয়ে যেতেছে বাজান, রাগ করে না। আর কি 10 মিনিট সময় আমার দিবেন ইনশাআল্লাহ। সবাই বলেন লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা গো।